থামো। তুমি নিশ্চয়ই ক্লান্ত, আমার পাশে বসবে না? জোকো। থামো। এই তোমরা কি চাও আমাকে বলো তো? কি ভেবেছ আমাদের পরিবারের এই ক্লিনিককে তোমাদের বস্তির মতো কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমি আমার ইচ্ছে পূরণ করেছি, তবু তুমি আমাকে এটা করতে বলছো? দাদা, ও আমাকে বলেছিল যে ও নাকি পুনর্জন্ম নিয়েছে শুধু এই নেশার স্বাদ নেওয়ার জন্য, যে এই নেশার দ্রব্য আমরা তৈরি করেছিলাম দাদা, সেটা। ও আচ্ছা, তাই নাকি? এটা তো জানতাম না। আমি ভাবিনি যে ও এইরকম উচ্চাকাঙ্ক্ষী। বাহ, আমার কাকার তরফ থেকে আমি তোমাকে আগে ভাগেই আমার আর জুইয়ের বিয়েতে আমন্ত্রণ জানাই। দেখুন মিস্টার, আমি কথা বলার সময় নেই। মিস্টার সেনগুপ্ত, আপনি ওনাদের দুজনকেই বিশ্রামের জন্য নিয়ে যান। শুনুন, সকলের উদ্দেশ্যে বলছি, এখন আমরা একটু বিশ্রাম ও আহার করব। চলো চলো গিয়ে একটু পান করা যাক, চলো। ওরে বাবা, একেবারে স্ট্যাচু হয়ে গেছো যে। এই তুমি যাও, ওদিকে যাও। আচ্ছা, ঠিক আছে। এই, তুমি এখন আমাকে কি করতে বলো বলো তো? এ মা, একেবারেই বিরক্তি করে সব। ছাড়ো তো, চলো আমরা গিয়ে একটু মিষ্টি কিনে আনি। এই যে, কি করছো এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? জামাই খুঁজছো? মা, কি বলছো তুমি? চুপ করো না। ও, মিষ্টি দিয়েই তো জামাইকে স্বাগত জানানো যায়। আর শোনো, আমরা মিষ্টি নিয়ে আসি, তুমি আবার চলে যেও না। তুমি না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি তো কদিন এই ধরে নাও। খুব রেগে আছো, আরো জল খাও না কেন? চলো, 3, 2, 1। আমাদের বসু পরিবারের ক্লিনিক এই সংকট কাটিয়ে উঠতে পারলো অবশেষে। আর আজকের এই পার্টি আমি তোমাদের জন্য রেখেছি। এই নাও। মাননীয় মহাশয়, আপনি ভদ্রতা করছেন। আমি ইতিমধ্যে এই দুই দোকানে ওষুধ সরবরাহের কথা বলে ফেলেছি। আজ থেকে ঘোষ পরিবার ওই দুই দোকান থেকে আর কখনো ওষুধ কিনতে পারবে না। আর যারা ঘোষ পরিবারের সঙ্গে ব্যবসা করতে চায় তারা আমাকে বিরোধী মনে করবে। জুই, আমার মনে হয় তোমার আর সুজনের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা উচিত। ঠাকুরদা, একই কথা কেন বলছেন আপনি? আমি জানতাম নাকি যে আমাদের বিয়ের কথা চলছে? রিয়া, তুমি দাদুর সঙ্গে এভাবে কথা বলছো কেন? আরে সত্যিই তো বলেছেন, তোমরা দুজনে তো এগুলো পারবে না। তুমি ও তোমরা যদি এসব না পারো, তাহলে আমাদের তো উত্তরাধিকারী খুঁজতেই হবে। আর ওকে দেখো, কত কোমল হৃদয়ের। আর এত কিছু, এত বড় ব্যাপার, এগুলো দেখা তো সহজ ব্যাপার নয়, বলো? তুমিও সবকিছু শিখে নাও। দেখুন, আমাদের সামনে এখন অনেকটা জীবন পড়ে আছে। ওসব ভুলে আজ একটু পান করি, কি বলেন আপনারা? এই, তুমি কিশোরের সামনে আমার বোনকে নিজের স্ত্রী বলেছিলে, সে কথা মনে নেই? তখন সে কথা কিন্তু আমরা সকলেই শুনেছিলাম। আর এখন তুমি আমার বোনকে প্রতারিত করতে চাইছো? এত সাহস তোমার? না না, তেমন কিছু নয়। আসলে এখানে অনেক সুন্দরী মেয়ে আছে তো, তাই চিন্তা করো না। তোমার জন্য একটা বিশাল বিয়ের আয়োজন করব আমি, কথা দিচ্ছি। আসলে আমি রিয়া আর তনুকে একসঙ্গে বাড়িতে নিয়ে যাব, বুঝতে পারছো তুমি? কার ওনার কথা বলছো? দাদা, তুমি কি তিয়ানসাং মন্দিরের হীরা রানীর কথা বলছো? আমি বলেছি আমার ভাই আমায় দেখাশোনার দায়িত্ব দিয়েছে। আরে কি হলো? আরে দাঁড়াও। তুমি ইচ্ছে করেই করেছো এসব। ওই, আমি তো কিছু বলিনি।
খাওয়ার মনে হয় তোমার সাহস নেই, তবে তোমায় আমি জোর করব না। ধন্যবাদ আপনাকে। বলছিলাম এই যে কি ব্যাপার, তোমার সাহস তো কম নয়, তুমি এরকম করলে ওকে। তুমি একটা বজ্জাত, আমার সোনা। অসভ্য, খুব অসভ্য তুমি। যদি আমি ছাড়া তোমার জীবনে আর কোনো মেয়েকে দেখেছি না, তোমাকে মেরে ফেলবো আমি। জুই, জুই, মেয়েটা গেল কোথায়? এখনই তো এখানেই ছিল। বাঁচাও, বাঁচাও। বিপদ হয়ে গেছে। ও এভাবে নদীতে পড়ে গেল কি করে? কিছু হবে না তো? জুই, চোখ খোলো, চোখ খোলো। চুন, কি বলছোটা কি? আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করছিলাম। কে বললো আমায় বাঁচাতে? তোমার কাছে আমি মরে গেছি, কিচ্ছু করতে হবে না এসব। আমি কিভাবে তোমাকে মরতে দিতে পারি? চলো বাড়ি চলো, তোমার জামা কাপড় ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। দাঁড়াও, কি হলো? কি হয়েছে? কোলে নাও, আমি হাঁটতে পারছি না। চলো মিস। তোমার হাত পা এত ভারী কেন? ঠিক বলেছ, আমার গায়ে অনেক শক্তি আছে। তোমার বোনের মতো কোমল নই আমি, বুঝেছো? হ্যাঁ, লাগছে লাগছে লাগছে, ছাড়ো। শোনো, আমাকে কিন্তু সুযোগ দিও না, তাহলে আমি তোমার বংশ একদম ধ্বংস করে দেব। তুমি আর কখনো। বস বস বস, কি হয়েছে? কি হয়েছে? কি খবর এনেছিস? বস, বাইরে অনেক ওষুধ ব্যবসায়ী অপেক্ষা করছে। তারা বলছে আমরা যদি এই ওষুধের চালান না দেই, তারা আর আমাদের সঙ্গে ব্যবসা করবে না। বাজে কথা যত। চুপ কর তুই। ওরা ওরা বলছে এটা নাকি শুভাংশু পাঠিয়েছে, যারা সরাসরি বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে। বস, কি হয়েছে বস? শোন, আমি যেহেতু ওকে বাঁচতে দেব না, তাই অপেক্ষা কর। আমি মরলেও ওর বংশধরকে শেষ করে দিয়ে যাব, বুঝতে পেরেছিস? ওর শরীরটাকে একেবারে টুকরো টুকরো করে দেব আমি। একটা অঙ্গ প্রত্যঙ্গ আস্ত থাকবে না, সব আমি নিজে শেষ করে দেব। একটু অপেক্ষা কর। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। আপনি এখানে কি করছেন? আরে তুমি এখানে চলে এসেছো? হ্যাঁ, আমি এই একটু রান্না বান্না করছিলাম দুপুরে খাওয়ার জন্য, বুঝলে না? ও, আরে হ্যাঁ? তোমার মুখ এরকম লাল হয়ে গেল কি করে? কই আমার? এই ওষুধের গন্ধ কিন্তু কুইনগলি বাজারের মতো নয়। এই গন্ধটা কিন্তু অনেকটাই। তুমি তো জানোই, বলো, কুইন গলির বাজার কত পুরনো হয়ে গেছে। কখনো কখনো বাচ্চাদের পড়াতে যেতে হয়, তাই যাই আর কি। তুমি কিন্তু না খেয়ে কোথাও যাবে না। আমি এত কষ্ট করে রান্না করছি আর তুমি না খেয়ে চলে যাবে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনাকে একটা চেষ্টা করতে দিই। এইটা। আরে এটা এটা তুমি কোথায় পেলে? বুঝেছি, তুমি তো ভীষণ চালাক দেখছি। আর এইটা আপনার স্বামীকে দেবেন না, না হলে দুজনেই বিপদে পড়বেন। হ্যাঁ ঠিক আছে, এটার জন্য ধন্যবাদ।
এটার গন্ধটা তো একদম ওষুধের মতো। আমার মনে হয় এটা বেশ লাভজনক। ম্যাডাম, ম্যাজিস্ট্রেট দীপনকে ডেকে পাঠিয়েছেন। তিনি বলেছেন ওষুধ আছে, ওষুধের জন্যই ডেকে পাঠিয়েছেন। মহাশয়, তুমি এসে গেছো? আমি আপনার জন্য কি করতে পারি মহাশয়? এখন এখানে বসো, তারপর বলছি। এটা হচ্ছে ওষুধের ব্যবস্থাপত্র। গ্রামের মানুষগুলোকে বাঁচাতে গেলে আমাদের এটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি সত্যি খুব অসুস্থ? আরে না না, আমার কিছু হয়নি। গ্রামের মানুষগুলো চিন্তায় আমার ঘুম হচ্ছে না। যেভাবেই হোক ওদেরকে বাঁচাতেই হবে। এখন দেরি করো না, ওখানে খুব বিপদ। তাড়াতাড়ি যাও। একজন ডাক্তারের কর্তব্য হলো মানুষকে বাঁচানো। যেহেতু মানুষের জীবন রক্ষাই ডাক্তারদের ধর্ম, আমি অবশ্যই যাব। এই তো একদম ঠিক কথা বলেছো তুমি। তাড়াতাড়ি ওখানে যাবে, গ্রাম প্রধানকে সবকিছু বুঝিয়ে বলবে, আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ মহাশয়। এইবার সব ঠিক হয়ে যাবে। কি যে হবে কে জানে। তুমি কে? আমাকে জেলা ম্যাজিস্ট্রেট রোগীর তদন্তের জন্য পাঠিয়েছেন। আপনি কি গ্রামের প্রধান? তাই? তাহলে তো খুব ভালো কথা। এটা কি আছে কি? দয়া করে আমাকে ওদের কাছে নিয়ে যান। আসুন। এনার অবস্থা কবে থেকে এইরকম হয়েছে? আজ প্রায় 2 মাস যাবৎ উনি এরকম অবস্থায় আছেন। অনেক চেষ্টা করেও কোনোভাবেই কোনো উন্নতি হয়নি। জানি না ওনারা বাঁচবেন কিনা। আমরা সকলেই খুব চিন্তায় আছি। রোগ ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। প্রথম রোগী কে ছিলেন? তিনি এখনো এখানে আছেন? হ্যাঁ, ওই তো ওইখানে রয়েছে। রামু, কি হয়েছে কি তোমার? রামু, তুমি অসুস্থ হওয়ার আগে কি কিছু অদ্ভুত খাবার খেয়েছিলে? কোনো অশুদ্ধ জল পান করেছিলে? কোনো মৃত পশুকে স্পর্শ করেছিলে? আমার বাড়ির উঠোনে 2টো বাদুড় এসেছিল। এখনো কি সেই বাদুড়গুলো আছে? আপনি কি জানেন ওখানে বাদুড় আছে? এই বাদুড়ের কথা আমিও তো শুনিনি কখনো। চলুন আমাকে দেখান। এখানে তো বাদুড় আছে। আর একটু খোঁড়ো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। আমি জানি না, আমার মনে হয় এটাই কিন্তু তাদের অসুখের কারণ। আচ্ছা, এর জন্যই কি ওর এই অসুখটা হয়েছে? এখন শুধু অনুমান করতে পারি। আগুন জ্বালান আর এই জিনিসগুলো পুড়িয়ে দিন তাড়াতাড়ি। ওখানে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। বুঝতে পেরেছি কি করতে হবে। আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে, আর তাড়াতাড়ি সেটা নিতেই হবে। আমি জানি কি করতে হবে। গ্রাম প্রধান, এটা ওষুধের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন অনুযায়ী দিনে 2 বার ওষুধ দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর মন দিয়ে শুনুন, যদি কোনো বাদুড়ের মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলবেন। ঠিক আছে। মাটিতে কবর দেবেন না। আমি চলে যাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেটকে বলবো কাউকে পাঠাতে। দেখে যাবে আশেপাশে আর কোথাও বাদুড় আছে কিনা। কোনো সমস্যা নেই গ্রাম প্রধান। আবার দেখা হবে। এত ভয়ঙ্কর একটা অসুখ, আমার মনে হয় কিছু একটা ঠিক নেই। না, আমাকে ম্যাজিস্ট্রেটকে খুঁজতেই হবে, কাউকে পাঠিয়ে দেখতে হবে। আমি দুঃখিত। সুজন, তুমি এখানে? তোমার কি চোখ নেই নাকি? দেখে চলতে পারো না? তুমি আমার সঙ্গে কেন এত খারাপ আচরণ করছো? আমি কি কোনো ভুল করেছি? আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। একজন বদমাইশ লোকের সঙ্গে ভালো ব্যবহার কেন করবো শুনি? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি কিছু বলছি না। তুমি একা কেন বাজারে এসেছো? কাউকে সঙ্গে পাইনি তাই একা ঘুরতে বেরিয়েছি। কেন, তোমার আপত্তি আছে নাকি? বরং তুমি আমায় বলো, এতদিন ছিলে কোথায়? হ্যাঁ, দেখতে পাইনি তো আশেপাশে। কোথাও যাইনি, একটু কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। কাজ ছিল তাই না? তা তোমার এই কাজ কি অন্য নারীদের সঙ্গে সময় কাটানো, মজা করা, তাই না? হ্যাঁ, তুমি কি ভাবছো
আমি ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী কাউকে দেখতে গেছিলাম। বিশ্বাস হয় না। তাহলে আমার সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে চলো, আমি এমনিতেই ক্লিনিক যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এত ভিড় হয়েছে কেন এখানে? কি ঘটেছে বলো তো? চলো গিয়ে দেখি। দাদা, বাবা, কি হচ্ছে? আজ এক নাগরিক অভিযোগ করেছে এই পরিবারের ক্লিনিক এক মহামারী ছড়াচ্ছে হিংসা ছড়ানোর জন্য, আর সেই প্রমাণ স্পষ্ট। তাই এই পরিবারের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিচার হবে। এই পরিবারের বড় মেয়ে এবং এই পরিবারের ডাক্তারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে খুঁজে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই নিয়ে চলো। হাত ছাড়ো, হাত ছাড়ো আমার, বলছি। আমি ফিরে যাব। ফিরে গিয়ে তুমি কি করবে? মৃত্যুর জন্য অপেক্ষা করবে? আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো। আমাদের পরিবার এরকম কিছুই করতে পারে না। এর পেছনে অবশ্যই কেউ আছে। তুমি যেতে পারো, চেষ্টা করে দেখো। কেউ তোমার কথা শুনবে না। এত বোকামি করো না, অকারণে দুশ্চিন্তা করো না। যদি তোমাকে কেউ ধরে ফেলে তাহলে সেনগুপ্ত পরিবারকে নির্দোষ কে প্রমাণ করবে? যদি তুমি ওদের বাঁচাতে না চাও, চলে যাও, মরে যাও, আমার কিছু যায় আসে না। যাও তুমি। আমি জানি সেনগুপ্ত পরিবার মিথ্যা অপবাদে পড়েছে। আমি কোনো উপায় বার করবো ওদের বাঁচানোর জন্য, ঠিক আছে? আমার খুব ভয় করছে। কি করব আমি? কেঁদো না, তুমি দাদুর কাছে যাও, তিনি মানুষ চেনেন। অবশ্যই কোনো না কোনো উপায় পাবো। যদি উনিও কিছু করতে না পারেন তাহলে কি হবে? চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওদের বাঁচানোর উপায় খুঁজে বের করবই। সত্যি? হুম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ম্যাডাম, তুমি তুমি এসেছো? ম্যাডাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন ম্যাডাম? তুমি একা? বাকিরা কোথায়? না না, আমি চুপি চুপি পালিয়ে এসেছি। বাকিরা সবাই ধরা পড়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, সবাই ধরা পড়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আগে কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো। ম্যাডাম, ব্যাপারটা হলো